আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে। ঈদ মুবারক। আমরা আজকে ঈদের নামাজ আদায় করার উপলক্ষে বেরিয়ে পড়েছি রুম থেকে। এখন আমরা রাস্তার পাশে এসে দাঁড়িয়ে আছি। রোড ক্রস করে আমাদেরকে ওই পাশে যেতে হবে, রাজীব চক জামে মসজিদ যাওয়ার উদ্দেশ্যে। কিছু সময় আমরা এখানে অপেক্ষা করার পর রোড ক্রস করে দেখলাম একজন অটোওয়ালা ভাই দাঁড়িয়ে আছে। তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। অবশ্যই দেরি না করে আমরা অটোতে বসে পড়লাম। আমাদেরকে অটোতে করে যেতে হবে রাজীব চক পর্যন্ত। রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা রাজীব চক পর্যন্ত পৌঁছে যাব। অবশ্যই রাজীব চক মসজিদ সম্পর্কে সম্পূর্ণ ধারণা এই ভিডিওতে আপনাদেরকে দেবো আমি। এখন আমরা পৌঁছে গেছি রাজীব চক। অবশ্যই আমরা অটো ভাড়া দেওয়ার পরে এখন চলে যাচ্ছি রাজীব চক জামে মসজিদের উদ্দেশ্যে। আমি রুম থেকে নিয়ে এসেছি 10 টাকা নতুন কয়েন 100 পিস, যেখানে 1000 রুপি রয়েছে। নামাজ পড়ার পরে অবশ্যই আমি যে ফকিররা রয়েছে রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে তাদের হাতে একটি করে কয়েন তুলে দেবো। এখানে অটোতে করে পলিথিন বিক্রি করছে, যা বিছিয়ে নামাজ পড়া যায়। রাজীব চকের সৌন্দর্য ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি এবং অনেক দূর থেকে ভিড় দেখতে পাচ্ছি। এখানে এই পর্যন্ত ভিড় নেই। এখানে রেড লাইট সিগন্যাল চলতেছে, তাই এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমরা সুন্দরভাবে রাস্তা ক্রস করে যাচ্ছি। এখানে প্রতিটি ড্রাইভার ট্রাফিক আইন কানুন মেনে চলে, তাই আমরা সুন্দরভাবে রাস্তা পার হয়ে যেতে পারলাম। অবশ্যই আমরা সামনে দেখতে পাচ্ছি এখন ভিড় শুরু হয়ে গেছে। সদরবাজার জামে মসজিদ যাওয়ার জন্য আপনাকে এই রাস্তাটি বেছে নিতে হবে। রাজীব চক জামে মসজিদ আমাদের কাছে পড়ে, তাই আমরা রাজীব চক জামে মসজিদ যাওয়ার উদ্দেশ্যে সোজা রাস্তায় হেঁটে চললাম। এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় শুরু হয়ে গেছে। অবশ্যই আপনারা দেখতে পাবেন মসজিদ পর্যন্ত যাওয়ার ভিডিও এবং সেখানে কি পরিস্থিতি, কতটা ভিড় ছিল। আমরা অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব মসজিদ সম্পর্কে এবং সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তাই ধৈর্য ধরে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং শুনতে হবে। এখানে রাস্তার পাশে সারি ধরে বিক্রি করছে পলিথিন, যা বিছিয়ে নামাজ পড়া যায়। অবশ্যই আমরা যেখানে নামাজ পড়ে থাকি সেখানে একটু পরিস্থিতি খুব খারাপ, কারণ দুদিন বৃষ্টি হয়েছে, যে কারণে মাটিগুলো ভিজে আছে। যেহেতু আমাদের মসজিদের মধ্যে জায়গা হবে না বলে আমরা একটি মাঠ ব্যবহার করে থাকি রাজীব চক মসজিদের সামনের দিকে। অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ দেখাবো এবং মাঠ সম্পর্কেও আপনাদেরকে ধারণা দেব। এখানে প্রচুর ভিড়ের মাধ্যমে আমরা সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি মসজিদের কাছাকাছি এবং অসংখ্য লোক এখানে রয়েছে যারা অসহায় এবং সহযোগিতার জন্য হাত বেরিয়েছে। অবশ্যই আমি নামাজ পড়া শেষ হলে যাওয়ার সময় সবার হাতে একটি করে কয়েন দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার সামর্থ্য তত বেশি নেই, তাই আমি তত বেশি দিতে পারবো না। একটু কম কম করে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করব। আমরা অনেকটাই কাছে এগিয়ে এসেছি এবং সামনে দেখতে পাচ্ছি একটি কার্ট রয়েছে, যেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং পুলিশ এখানে ডিউটিতে রয়েছে। এখানে প্রচুর ভিড় হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা অনেকটা আগে আসতে পেরেছি, তারপরেও প্রচুর ভিড় দেখতে পাচ্ছি এখানে। চলুন আমরা আর কিছু সময় এগিয়ে যাই এবং দেখতে থাকি সৌন্দর্য ভিউ। আর দেখতে দেখতে মসজিদের কাছে গিয়ে অবশ্যই আমি আপনাদেরকে সম্পূর্ণ ধারণা মসজিদ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানাবো। আকাশে দেখতে পাচ্ছি একটি প্লেন উড়ে যাচ্ছে একদম মসজিদের উপর দিকে, খুব সুন্দর লাগলো, তাই একটু তুলে ধরলাম। আইন শৃঙ্খলা বাহিনী এখানে ডিউটি করছেন, রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন এবং পাবলিকের যাতে কোনো যাতায়াতে সুবিধা অসুবিধা না হয় সেই জন্য তারা এখানে কঠোর ভূমিকা পালন করছেন। আমরা রাস্তার মাঝে দেখতে পাচ্ছি এখানে একটি গেট রয়েছে, এটি হলো আমাদের মসজিদের গেট। গেটটি বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে। আমাদের যেতে হবে, সামনে একটি মাঠ রয়েছে, সেখানে আমাদেরকে উপস্থিত হতে হবে নামাজের জন্য। কারণ ইমাম সাহেব সেই মাঠের মধ্যেই থাকবেন, কারণ যেহেতু মাঠটি মসজিদের সামনে পড়ে, তাই ইমাম সাহেব পিছনের মাঠে থাকবেন। মসজিদের অংশে প্রচুর লোক এখানে নামাজ পড়তে পারে, কিন্তু এখানে এত লোক জায়গা দিতে পারবে না, তাই ঈদের সময় ওই মাঠটি খুলে দেওয়া হয় যাতে সবাই সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে। অবশ্যই আমরা চেষ্টা করছি এখন 3য় নম্বর গেটে প্রবেশ করার জন্য। আর কিছু দূর এগিয়ে যেতে হবে, এটি 2য় নম্বর গেট। এখানে প্রবেশ করা যাবে না, এটি বন্ধ রয়েছে। এখানে দুটো জামাত হয়ে থাকে। প্রথম জামাতে আমরা নামাজ আদায় করার জন্য 3য় গেটে চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি এখন পিছনে। অবশ্যই এখন পিছনে গেটে চলে আসছি, এখানে নামাজ পড়ব। প্রচুর ভিড় হয়েছে এবং এত লোক একসাথে নামাজ পড়তে পারবে না, তাই 2য় জামাত দিতে হবে। আমরা এই গেট পর্যন্ত পৌঁছে গেছি। এখন আমাদেরকে নামাজ পড়ার উদ্দেশ্যে ভিতরে যেতে হবে। ভিতরে যাওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণ ভিড় লেগে আছে, খুব কষ্ট হচ্ছিল ভিতরে যাওয়ার জন্য। তারপরেও ধাক্কাধাক্কি করতে করতে আমরা অবশ্যই ভিতর পর্যন্ত প্রবেশ করে ফেলেছি এবং ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানকার ভিউ এবং দৃশ্য। অবশ্যই দেখতে পাচ্ছেন সামনে অবশ্যই জায়গা নেই এবং পিছনের মাঠ বিশাল বড় মাঠ, যেখানে যাওয়ার জন্য আমরা রওনা হয়ে চলেছি। এখন এই ভিড়ের মধ্যে ছোট্ট একটি রসুন ক্ষেত লাগিয়ে একজন চাচা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তার ক্ষেতের মধ্যে যেন কেউ প্রবেশ না করতে পারে। তাই আমরা পাশ কাটিয়ে চলে গেলাম আর একটু আগে এবং সামনে গিয়ে দেখে তো আমি অবাক। অবশ্যই আমাদেরকে এখন জায়গা খুঁজে নিতে হবে, কারণ এদিকে জায়গা নাই। এই মাঠটি অনেক বড়। এখানে দেখতে পাচ্ছি একটা পাতা কফির ক্ষেত, অনেকে কফির ক্ষেতের মধ্যে বসে পড়েছে। গত বছরও আমি দেখেছিলাম, তার আগের বছর ছিল তার পাশে কচু ক্ষেত। গত দুদিন হালকা পাতলা বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো ভিজে আছে এবং খুব নোংরা হয়ে আছে জায়গাটি। তারপরেও কিন্তু এখানে জায়গা পাওয়া যাচ্ছে না। অবশ্যই যেখানে জায়গা পাবো সেখানে আমরা দাঁড়িয়ে পড়বো, কারণ আমাদের হাতে রয়েছে জায়নামাজ।
আমরা ফুলকপির ক্ষেতের পাশ দিয়ে ক্রস করে এসে দেখলাম এখানে বাঁশ দিয়ে ঘেরাও করা রয়েছে। বাঁশ ডেঙ্গিয়ে আমরা পার হয়ে গেলাম আরেকটু আগে, কিন্তু এখানে এসে তো আমি কোনো জায়গায় পাচ্ছি না, কোথায় দাঁড়াবো ভাবতেছি। আরেকটু আগে যাওয়ার জন্য ভেবেছি, কিন্তু এখানেও প্রচুর ভিড় লেগে আছে, কেউ আগে যাচ্ছে না। অপেক্ষা রইলাম বেশ কিছু সময় এখানে। যখন আমরা দেখতে পাবো এখানে রোড ক্লিয়ার হয়েছে, অবশ্যই আমরা আগে যাওয়ার জন্য চেষ্টা করব। চলুন আগে যেতে যেতে আপনাদেরকে মসজিদ সম্পর্কে কিছু ধারণা আমি দিয়ে দিই। গুরগাঁও রাজীব চক এলাকায় সেক্টর 33 দিল্লি জয়পুর এক্সপ্রেসওয়ে অবস্থিত জামিয়া মসজিদ রাজীব চক একটি অন্যতম প্রধান উপাসনালয়। এটি মেদান্তা দি মেডিসিটির কাছাকাছি অবস্থিত এবং শুক্রবারে এখানে দুটি জামাত অনুষ্ঠিত হয়। এটি একটি সুপরিচালিত এবং চমৎকার স্থান অবস্থিত মসজিদ, যা স্থানীয় মুসলিমদের কাছে বেশ পরিচিত। গুরগাঁওয়ের রাজীব চক মসজিদের প্রধান বৈশিষ্ট্য, জুমার নামাজে এখানে প্রথম নামাজ হয়ে থাকে 12:45 এবং দ্বিতীয় নামাজ হয়ে থাকে 1:30। পরিবেশ, মসজিদটির সুপরিচালিত এবং পরিচ্ছন্ন পরিবেশের জন্য পরিচিত, যা দর্শনার্থীদের প্রশান্তি প্রদান করে। নিকটস্থ স্থান এটি মেদান্তা দি মেডিসিটি থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্ব রয়েছে। অবশ্যই আমরা এখন যেখানে ঈদের নামাজ পালন করতেছি এটি পুরাতন তহসিল অফিস। এই অফিসের এরিয়াতে আমরা এখন নামাজ আদায় করতেছি। বাণিজ্য কেন্দ্রে গুরগাঁওয়ের প্রধান যোগাযোগ স্থান হওয়ার কারণে এই মসজিদটি স্থানীয় মানুষের কাছে অত্যন্ত সুবিধাজনক। গুরগাঁওয়ের রাজীব চক সংলগ্ন মসজিদটির মূল জামে মসজিদ রাজীব চক নামে পরিচিত। এটি এই অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর উপাসনালয়। মসজিদটির সম্পর্কে কিছু মূল তথ্য অবশ্যই আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। রাজীব চক নামে এই এলাকাটি গুরগাঁওয়ের একটি প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ ছাড়াও জুমার নামাজের বিপুল সংখ্যায় মুসলিম অংশগ্রহণ করেন। রাজীব চক এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য এটি একটি ইবাদতের প্রধান কেন্দ্র। এর কাছাকাছি সোহানা চক এবং গুরগাঁও বাস স্ট্যান্ডের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবস্থিত। উল্লেখ্য যে রাজীব চক এলাকাটি অত্যাধুনিক অফিস ও বাণিজ্য কেন্দ্র, ঐতিহাসিক এক চমৎকার সংমিশ্রণ। গুরগাঁওয়ের রাজীব চক এর আশেপাশে এলাকায় ঈদের নামাজের ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম শৃঙ্খলাভাবে আয়োজনের জন্য বেশ কিছু মসজিদ এবং নির্ধারিত স্থান রয়েছে। রাজীব চকের কাছে মেদান্তা দি মেডিসিটির কাছাকাছি জামিয়া মসজিদ সহ আরও কয়েকটি মসজিদ উল্লেখযোগ্য। রাজীব চক সংলগ্ন এলাকা ও পার্শ্ববর্তী সেক্টরগুলোতে যেমন সেক্টর 15, সেক্টর 31 অবস্থিত মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় করা হয়। স্থানীয় সময় অনুযায়ী 7টা থেকে 8টার মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সঠিক সময় জানার জন্য অবশ্যই আপনি কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। যদি আপনি গুরগাঁওতে থেকে থাকেন অবশ্যই আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারবো, যেহেতু আমি এখানে প্রতি সপ্তাহে নামাজ পড়তে যাই এবং ঈদের নামাজ পড়তে এসেছি। এর সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা রয়েছে। বাকি কোনো কিছু আপনার জানার প্রয়োজন হলে সঠিক সময় জানার স্থানীয় মসজিদ ইমাম বা কমিটির সাথে যোগাযোগও করতে পারেন। গুরগাঁওয়ে সাধারণত খোলা জায়গায় নামাজ পড়ার বিষয়ে অতীতে বিতর্ক থাকলেও মসজিদ ও নির্ধারিত স্থানগুলোতে ঈদের নামাজ শান্তিপূর্ণভাবেই ব্যবস্থাপনার সাথে সম্পন্ন হয়। এখানে আশেপাশে মসজিদ বলতে সেক্টর 47-এ একটি মসজিদ রয়েছে এবং গুরগাঁও সদর বাজারে একটি মসজিদ রয়েছে যেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। অবশ্যই আমি আপনাদেরকে মসজিদ সম্পর্কে অনেকটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম। পিছনে এই লোকটিকে দেখেন কি পরিমাণ ধাক্কা আমাকে মারছে। বেরোনোর সময় খুব কষ্ট হয়েছিল, সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল বেরোনোর সময়, কারণ হাঁটতে হচ্ছে না, পিছন থেকে সবাই ধাক্কা মেরে মেরে আমাকে বাইরে নিয়ে আসতেছে। এখানে বেরোনোর সময় এত ভিড় হওয়ার কারণ হলো দ্বিতীয় নামাজে যারা নামাজ পড়েন তারা ঢোকার জন্য চেষ্টা করছে এবং যারা নামাজ সম্পূর্ণ করেছে তারা বেরোনোর জন্য চেষ্টা করছে। তাই অতিরিক্ত ভিড় হচ্ছে বেরোনোর সময়, কারণ দ্বিতীয় জামাতেও সেম লোক হবে। যত লোক এখন নামাজ পড়লো ততই লোক হবে দ্বিতীয় জামাতে, এবং তৃতীয় জামাত এখানে অনুষ্ঠিত হবে না, কারণ যারা দ্বিতীয় জামাতে নামাজ না পড়তে পারবে তারা গুরগাঁও সদর বাজার জামে মসজিদ চলে যাবে, যেখানে সকাল 9:30টার সময় নামাজ অনুষ্ঠিত হয়। রাজীব চক মসজিদে ছিল 7:30টার সময় প্রথম জামাত এবং দ্বিতীয় জামাত 8:30টার সময়, এবং 9:30টার সময় সদর বাজার জামে মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে। তাই দ্বিতীয় জামাতে যারা নামাজ না পড়তে পারে তারা অবশ্যই গুরগাঁও সদর বাজার চলে যাবে। অনেক কষ্ট করে আমি বাইরে পর্যন্ত চলে আসলাম এবং সবাই দেখছি এখানে রাস্তা ক্রস করে মেন রাস্তায় চলে যাচ্ছে, যে জন্য সমস্ত গাড়ি এখানে জ্যাম লেগে গেছে। কিন্তু আমার ভয় করছিল, আমি রাস্তার ওই পাশে যাবো না, কারণ রাস্তায় জ্যাম লাগাতে চাই না। ওখানে অনেক মানুষ কষ্ট করছে এবং অনেক অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে আছে পিছনে, আমি দেখতে পেয়েছি। তাই আমি রাস্তার মধ্যে না গিয়ে আমি উপরে উঠে একটু আপনাদেরকে দৃশ্যটি দেখানোর জন্য চেষ্টা করলাম। তারপরে আমি অবশ্যই আমার রুমের উদ্দেশ্যে রওনা হব। কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং মসজিদ সম্পর্কে আপনাদেরকে কতটুকু ধারণা আমি দিতে পারলাম জানি না, আপনারা কতটুকু বুঝতে পারলেন। অবশ্যই আমার যতটুকু জানা রয়েছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম।
প্রতি সপ্তাহে আমি এখানেই জুম্মার নামাজ আদায় করতে আসি। অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, এই ধরনের ভিডিও আপনি দেখতে চান, আমি অনেকদিন পরে একটি লং ভিডিও দিয়েছি, অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনার কাছে, দয়া করে আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।